ভাই, আমার না মাঝে মাঝে মনে হয় এই দুনিয়া কিছুই না ভাই। এই দুনিয়া ঘ্রাস করে ফেলছে গুনাহে। কি নিয়ে যে যাবো কবরে, চিন্তা হোক, এত গুনাহ করছি। এই দুনিয়া থেকে চলে যেতেই হবে আমাদের। আমি আগে কি ছিলাম, এখন কি হয়ে গেছি। রবকে ঢাক দিতে পারতেছি না অন্তঃস্থল থেকে। আমার রব ঢাক দিয়া বলে, বান্দা তুই যেতেই গুনাহ করস না কেন, আমার রহমত থেকে নিরাশ হইস না। এ হাদিস জানি, আমি বলতে চাই হাদিসটা আমাদের পালন করা উচিত। চলুন আমরা সবাই ফিরে আসি আল্লাহর পথে। আমরা সকলেই ফিরে আসি আল্লাহর পথে। ওই রবের ইবাদত করি যে রব আমাকে খাওয়ায়। ওই রবের জিন্দেগি যাপন করি যে রব আমাকে রিজিক দেয়, আমাকে হাঁটার চলাফেরার শক্তি দেয়। ওই রব, যে রব আমার শরীরে শক্তি দিয়েছে। আপনি কি মনে করেন রিজিক শুধু খাবার, খাদ্য? না না। আপনি কি এত মোটা তাজা হয়েছেন, আপনার শরীরে এত শক্তি, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি রিজিক, রহমত। সে রহমত থেকে আমাদের বঞ্চিত হলে হবে না। চলুন সবাই রবের কাছে ফিরে যাই। আসুন সবাই আল্লাহকে ভালোবাসি, দিনের পথে চলুন, রবের প্রেমে দিবানা হয়ে যায়। যদি একবার রবকে রাজি খুশি করে ফেলতে পারি, তাহলে জান্নাত তো ইনশাল্লাহ আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা কেন আল্লাহ থেকে জান্নাত চাই? জান্নাতই তো আমাদেরকে ডাক দিবে, তাই না? যদি আপনি ওরকম কাজ করে যান, তাহলে জান্নাত আপনাকে ডাকবে, আসো আমার দরজা খোলা তোমার জন্য। আমাদের ওরকম কাজ করে যেতে হবে। ফেতনা ফাসাদের জমানায় গুনাহায় আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। চলুন ওই রবকে সেজদা করি যে রব আমাদেরকে পালেন, যে রব আমাকে খাওয়ান, আমার বাবাকে খাওয়ান, আমার মাকে খাওয়ান, আমার ফ্যামিলিকে খাওয়ান। যে রব কোটি কোটি মানুষকে রিজিক দিচ্ছে, প্রত্যেকটি দিন সূর্যের আলো দিচ্ছে। ঘুম থেকে ওঠে, রাতে ঘুমানোর সময় দেখি অন্ধকার, ঘুম থেকে উঠে দেখি সূর্য অস্ত। ওই রবি তো সূর্য দেন, আবার ওই রবি সূর্য ডুবান। সুবহানাল্লাহ, সুবহান।